ডায়াবেটিস ডায়াবেটিস রোগটি খুবই পরিচিত রোগ, কিন্তু এটি একটি ঘাতক ব্যাধি। আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, আমি ডক্টর নাজমুস সাকিব, কাজ করছি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং ইনস্টিটিউট ভিক্টোরিয়া ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কনসালটেন্ট হিসেবে, এবং কাজ করছি বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ কনসালটেন্ট হিসেবে। আজকে আমাদের কথা বলার বিষয় ডায়াবেটিসে চোখের সমস্যা। ডায়াবেটিস আসলে এমন একটি রোগ, এটাকে আমরা ক্রনিক ডিজিজ বলে থাকি, অর্থাৎ এটি লাইফ লং, একবার শুরু হলে এর শেষ নেই, জীবন অবধি আপনাকে একে বয়ে বেড়াতে হবে। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ এই রোগটি হওয়ার আগেই যদি একে প্রতিহত করা যায় তাহলেই শ্রেয়। কারণ এই রোগের যে কমপ্লিকেশন বা এর খারাপ উপসর্গ ছোটোখাটো জিনিস থেকে শুরু করে একদম ম্যাসিভ আকারে হতে পারে। ডায়াবেটিসে ডিউরেশনের উপর ডিপেন্ড করে, আপনার কত বছর ধরে ডায়াবেটিস, এইটার উপরে ডিপেন্ড করে আসলে আপনার চোখে কী কী উপসর্গ হবে বা চোখ কেমন থাকবে সেটার উপরে। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে ডায়াবেটিস আছে তো কি হয়েছে, ডায়াবেটিস আছে, আমি তো ওষুধ খাচ্ছি নিয়মিত, আমি তো ইনসুলিন নিচ্ছি, কিন্তু আমি কিন্তু চেক করছি না আমার ডায়াবেটিসটা, আমি যে ওষুধ খাচ্ছি, আমি ইনসুলিন নিচ্ছি, তাতে আমার ডায়াবেটিসটা কমছে কিনা। আমাদের কাছে রুগীরা যখন আসেন এবং আমরা বলি যে আপনার ডায়াবেটিস কত দিনের, ডায়াবেটিস স্যার আমাদের ডায়াবেটিস 3 বছরের। তো 3 বছর ডায়াবেটিস আপনার চোখের এই অবস্থা কেন? তখন রুগীরা বলেন যে না স্যার, আমরা তো ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি, ডায়াবেটিস তো সব বাড়া কথা না। আমরা আপনাকে চেক করেছেন, লাস্ট কবে চেক করেছেন? স্যার সেটা তো মনে নেই কবে চেক করেছি। হ্যাঁ, সেটা আপনার মনে থাকতে হবে, কারণ ডায়াবেটিস আছে, আপনাকে চিকিৎসা দিয়েছেন, চিকিৎসক হয়তো বলেছেন 6 মাস পরে যেতে, তার মানে এই না যে আপনি চেক করবেন না আপনার ডায়াবেটিস কত আছে। মনে রাখবেন যে ডায়াবেটিস এমন একটা জিনিস যেটা আপনার ভিতরে আপনার অজান্তে, আপনার শরীরে কোনো উপসর্গ ছাড়াই ডায়াবেটিস হয়তো বেশি আছে, আপনি জানেন না, কিন্তু তাতে অনেকগুলা ডেঞ্জার সাইন আছে যেগুলো আপনি পরবর্তীতে ভোগ করবেন। কারণ একবার ডায়াবেটিসের কমপ্লিকেশন যখন শুরু হয়, এটা কিন্তু আর রিভার্স করার উপায় খুব একটা নেই। যখন চোখ, দাঁত, কিডনি, হার্ট, লাংস অথবা ব্রেন ডায়াবেটিসের মারাত্মক উপসর্গগুলো শুরু হয়, তখন কিন্তু একটার পর একটা সাইকেলের মতো হতে থাকে। আপনার চোখে রক্তক্ষরণ হয়, কিডনিতে রক্তক্ষরণ হয়, এবং আপনার যে টার্গেট অর্গানগুলোকে ডায়াবেটিস ক্ষতি করে সবগুলোতেই একসাথে, দাঁতের মাড়ি, পা, সব জায়গায় একত্রে ইনফেকশন হয়। তখন আপনি কোনটা রেখে কোনটা সামলাবেন? পা সামলাবেন না চোখ সামলাবেন না কিডনি সামলাবেন? এটা আসলে আমাদের এখনকার সময়ে খুবই বার্নিং একটা ইস্যু, এবং ম্যাক্সিমাম আমরা এমন রোগী দেখছি যে মাত্র 30 থেকে 35-এর মধ্যে বয়স, বাট উনি আসছেন অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ নিয়ে, যেটা হওয়ার কথা কিন্তু ওনার 50 বছর পরে, কিন্তু সেটা হয়ে গেছে 5 বছরের মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং এর পিছে কারণ হচ্ছে আপনার ইররেগুলার বা আনকন্ট্রোল লাইফস্টাইল। ডায়াবেটিস যাদের হবে তাদের অবশ্যই মনে রাখতে হবে যে লাইফস্টাইল একটা বড় ইস্যু। খাবার দাবার তো আছে, খাদ্য ঠিকমতো খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত হাঁটা, নিয়মিত আপনার একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা, ঘুমের সময় দ্রুত ঘুমাতে যাওয়া, আননেসেসারি মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব টিপে রাত্রেবেলায় ঘুমের সময়টা নষ্ট না করা। কারণ আপনার যদি অপটিমাম অ্যামাউন্ট বা আমাদের একজন অ্যাডাল্ট মানুষের 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেরি করে ঘুমাতে যাচ্ছি, টাইমলি ঘুমাচ্ছি না, টাইমলি খাচ্ছি না। এগুলো সবই ইমপ্যাক্ট পড়বে, আপনি এখন বুঝবেন না, বুঝবেন 5 বছর পরে, যখন দেখবেন যে আপনার রক্তক্ষরণ চোখে এমনভাবে শুরু হয়েছে এটার কোনোভাবে থামানো যাচ্ছে না। তো আমার এই ভিডিওটা বলার উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে সচেতনতা আনা, যে আসলে ডায়াবেটিস কিন্তু একটা মরণ ব্যাধি। চোখে আমাদের একদম মাইনিউট সিমটমস যেগুলো থাকে ডায়াবেটিসের, যেমন ইভেন চোখে চুলকানো, ডায়াবেটিসের মাত্রা বেশি থাকলে চোখে চুলকানি হতে পারে, চোখের পাতায় অঞ্জনি হতে পারে। এগুলো হচ্ছে খুবই আর্লি সাইন। আপনারা হয়তো দেখছেন বারবার চোখে অঞ্জনি হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন হচ্ছে। তখন আপনি র্যান্ডম ব্লাড সুগার আমরা করে দেখেছি র্যান্ডম ব্লাড সুগার বেশি আছে, ইটস এ সাইন যে আপনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল বিধায় বারবার আপনার চোখের মধ্যে অঞ্জনি হচ্ছে, যেটা ইনফেকশন হয়ে যাচ্ছে।
নিওভাস্কুলারাইজেশন বা ভাস্কুলোপ্যাথি বা ব্লাড ভেসেল অ্যাবনর্মালিটি, যেখান থেকে ডায়াবেটিসের সমস্যাগুলো বা কমপ্লিকেশনগুলো শুরু হয়। দীর্ঘদিন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে রক্তনালীগুলা আস্তে আস্তে রক্তনালীর কোষগুলো নষ্ট হয়ে যায় এবং চোখের মাঝখানে পানি আসে এবং আমরা দূরে থেকে কাছে দেখার যে ক্ষমতা বা অ্যাকোমোডেশন বলি, এটা আস্তে আস্তে কমে যায়। তো এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে আমরা পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো ডায়াবেটিক রোগীদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা নিয়মিত ডায়াবেটিসটা পরীক্ষা করবেন। অ্যাটলিস্ট মাসে অন্তত 2 বার হলেও বাসায় মেশিন কিনে পরীক্ষা করবেন যে আপনাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা। আপনি যে ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, তাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে কিনা।